নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টে বড় সাইজের টমেটো নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য বড় বড় টমেটোই প্রয়োজন পড়বে। প্রথমে টমেটোগুলোকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। আর টমেটোগুলোকে কিন্তু আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা চামচ নিয়ে নিচ্ছি, আর টমেটোর মাঝখানে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে এইভাবে একটু চামচের সাহায্যে তুলে আলাদা করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে বীজগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর বাকি টমেটোগুলোকে একইভাবে হাফ করে কেটে নিয়েছি। আর তারপর একটা চামচের সাহায্যে এইভাবে বীজগুলোকে আলাদা করে তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। 3টে টমেটোকে হাফ করে কেটে নিয়ে তার মাঝখান থেকে বীজগুলোকে আলাদা করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ এইভাবে টমেটোগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর টমেটোটা কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে দিতে হবে। এতে টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর লবণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এইভাবে সামান্য পরিমাণ লবণ খুব ভালো করে মেখে নিতে হবে। এবার টমেটোর পিসগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি কুচনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 5টার মতন পেঁয়াজ নিয়েছিলাম। আর পেঁয়াজগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের টুকরোগুলোকে বা কুচনো পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটি করার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমি এখানে 1 চিমটের একটু বেশি দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বেশি ঝাল পছন্দ হলে আপনারা এর মধ্যে কুচনো লঙ্কাও দিতে পারেন। এবার আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু আলু দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন সেদ্ধ আলুটা কুচনো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়োও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। এবার কুচনো ধনেপাতাটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজ আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। এইভাবে একটু বেশি পেঁয়াজ দিয়ে আর অল্প আলু সেদ্ধ দিয়ে যদি পুরটা বানানো হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন পেঁয়াজ আলুর পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ছোট্ট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ বেসন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগেরও কম হলুদ গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘন করেই বানাতে হবে। তাহলে রেসিপিটা কিন্তু তত বেশি ভালো হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিচ্ছি। আর জলটা আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারেই ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল কিন্তু দিচ্ছি না। অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিয়েছি। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডার কিন্তু এখানে আমি 1 চামচের 4 ভাগের মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর মিশ্রণটা কিন্তু এরকম ঘন করে বানানোর পরে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। মিশ্রণটা যদি পাতলা হয় তাহলে কিন্তু বেকিং সোডা অনেক কমই দিতে হবে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর বেকিং সোডাটা মেশানোর পরে খুব ভালো করে মিশ্রণটাকে 2 মিনিটের মতন ফেটিয়ে নিতে হবে। এবার লবণ মাখানো টমেটোর টুকরোগুলো নিয়ে নিলাম। টমেটোর টুকরোগুলো কিন্তু আগে থেকে একটু নরমও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে পেঁয়াজ আলুর পুর নিয়ে এইভাবে টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত টমেটোর টুকরোগুলোর মধ্যে এইভাবে পেঁয়াজ আলুর পুরটা দিয়ে টমেটোর টুকরোগুলো রেডি করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি।
আর কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম। তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাও খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন আমি একটা টমেটোর টুকরো নিয়ে নিলাম আর বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে সমস্ত টমেটোর টুকরোগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে কড়াইটা খুব বেশি বড় না, তাই আমি এখানে 3টে করে টমেটোর চপ একসঙ্গে ভেজে নেব আর বাকি 3টে টমেটোর চপ আবারও একটু পরে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই ছিল। এখন গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, যাতে টমেটোর ওপরের যে মিশ্রণটা আছে মানে বেসনের ব্যাটারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। নরম থাকলে কিন্তু চপগুলো ভেঙে যেতে পারে, তাই এইভাবে গরম তেলটা খুব ভালো করে ছিটিয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে টমেটোর চপগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার মুচমুচে টমেটোর চপের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। আর বাড়িতে এই দারুণ স্বাদের মুচমুচে টমেটোর রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। টাইম নিয়ে উল্টে পাল্টে টমেটোর চপগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর এই টমেটোর চপগুলোকে ভাজতে প্রায় 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছে। একটু টাইম নিয়ে ভাজলে চপগুলো কিন্তু বেশ মুচমুচে হবে। এখন তুলে এক সাইডে রেখে দিলাম। আর বাকি যে টমেটোর চপগুলো রেডি করে রেখেছি সেইগুলোকে একইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই টমেটোর চপগুলোকে একইভাবে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গরম ডাল ভাত বা চা কফির সঙ্গে টমেটোর এই চপটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এই টমেটোর চপগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই টমেটোর চপগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর এই দারুণ স্বাদের মুচমুচে টমেটোর চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদের টমেটোর চপটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আপনারা দেখুন চপগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে। আর ভেতরের টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ চপটা ভাঙার সময় টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। বাড়িতে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না, অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এই দারুণ স্বাদের মুচমুচে টমেটোর চপের রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।